মন্দারমণি এক নির্জন সমুদ্র সৈকত কলকাতা থেকে কিছুটা দূরেই অবস্থিত। এখানে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে নির্জনে ঘোরার এক সুন্দর জায়গা রয়েছে। সমুদ্রের ঠান্ডা হাওয়া, যা মনোমুগ্ধকর পরিবেশ। তো এই ব্লগে আমি পুরো মন্দারমণি ভ্রমণের শেয়ার করব, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। তো শুরু করলাম জার্নি কলকাতা থেকে। আমার গাড়িটাকে আমি নাইট্রোজেন ফিল করে নিলাম, দেন হাইওয়েতে পুরো পৌঁছেই আমি ভিডিওটা করছি। মাঝখানে কলকাতা জ্যামের মধ্যে অনেকটা পড়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি ভিডিও। কলকাতা থেকে এই সবে আমরা ঝুলাগড়ের টোল প্লাজা পার করে আর এই সবে যাচ্ছি। মুম্বাই হাইওয়েতে আসি, ভিডিও করবো করে ভিডিও করার সুযোগই পাচ্ছি না। তো সকালে বার হবো, সেই সকাল হয়ে গেল আমাদের 11টা বেরোতে। এখন কখন পৌঁছাবো জানি না। এখন এই 2টো বাসতে যাই, 1:45 বাজে। ঝুলাগড় পেরিয়ে কিছুটা এসছি, জানি না কখন দেখবে সন্ধ্যে হয়ে যাবে। পুরো ব্লগটা দেখুন। মাঝখানে একটু রেস্ট নিতে হবে, এখনো ঘন্টা 3 লাগবে। হাইওয়ের এই সুন্দর মসৃণ রাস্তায় গাড়ি ড্রাইভ করতে এত সুন্দর লাগে, যা বলে বোঝানো যাবে না। যারা গাড়ি ড্রাইভ করেন তারা অবশ্যই বুঝবেন কতটা আনন্দের এই ড্রাইভ করা। তো কোলাঘাট পেরিয়ে আমরা নন্দকুমারের রাস্তায় ঢুকে গেছি। তো সেখানে আমরা জাস্ট রামনবমীর আগের দিন 2 দিন আগেই গেছি। তো গোটা রাস্তা জুড়ে গেরুয়া পতাকা লাগানো ছিল, দেখতেও সুন্দর লাগছিল খুব। আমরা দীঘা রোড ধরে চাউলখোলা হয়ে সোজা মন্দারমণি বিচ রোডের রাস্তায় প্রবেশ করছি। এই যে মন্দারমণি বিচ রোডে আমরা ঢুকে গেছি, আর এই 2 কিলোমিটার মতো গেলেই বিচ পেয়ে যাব। তো খুব কষ্ট হয়েছে গাড়ি চালাতে, প্রচন্ড গরম, রোদের জন্য মেনলি দেরি হয়ে গেছে। ওখান থেকে বেরোতেই আমাদের দেরি হয়ে গেছে। তো অলরেডি যাবো, গিয়ে একটা ভালো হোটেল খুঁজতে হবে। হোটেলটা দেখতে হবে, আমরা অনলাইনে বুক করিনি, কারণ এখন উইকডেজে আমরা জানি এমনি পেয়ে যাবো গেলে অনেক খালি হোটেল। তো গিয়ে একটা ভালো হোটেল আগে খোঁজ করবো, সেখানে রেখে তারপরে সন্ধ্যাবেলা বিচে যাবো। বিকেলে একটু ঘুরবো, ফ্রেশ হয়ে খুব মজা টজা করবো আর কি। তো ফাইনালি আমরা এই মন্দারমণি পৌঁছে গেলাম। ওখানে একটা সুন্দর মন্দির রয়েছে এবং গাড়ি পার্কিং করার জায়গাও রয়েছে। তো ওখানে গাড়ি পার্ক করে আমরা সন্ধ্যাবেলা বিচের দিকে ঘুরছি। বাজার, এই যে সামনে বিচ। বাহ, কি সুন্দর হাওয়া, অসম্ভব সুন্দর। ভালো বিচে পরে এই যে মন্দারমণি ফাঁকা বিচ। স্টার পিস, এই দেখো সন্ধ্যেবেলায় স্টার পিস। ওয়াও, এই দেখো স্টার পিস, দারুণ লাগছে, কি সুন্দর, পুরো ফাঁকা। উইকডেসে আসার মজাই। এই যে খাওয়া দাওয়ার পর সমুদ্রের ধারে এলাম, ঠিক আছে, সমুদ্রের গর্জন, মন্দারমণি পুরো ফাঁকা বিচ, দুর্দান্ত ভিউ। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। নেক্সট মর্নিং ওয়াক করতে বেরিয়েছি সমুদ্র সকালবেলা। এই যে দেখো, সব একটু পরে সূর্য উঠবে, সবাই সূর্য দেখার জন্য রেডি। এই ফুটবলে বসে খেলা করছে, অনেক উঠে চলে এসছে। এখন বাজে 5:30। ঠিক আছে,
আকাশে একটু মেঘ রয়েছে হালকা। মর্নিং, ঠিক আছে। তো এই সকালবেলা আমরা চলে এলাম সূর্য উদয় দেখে। সূর্য উঠেছে কিন্তু মেঘলা থাকার জন্য সূর্যটাকে দেখা যাচ্ছে না। বাট সমুদ্রের ডাক গর্জন, এই নিরিবিলি নির্জন সৈকত, মানে এত সুন্দর ভালো লাগছে। কলকাতার যে একঘেয়েমি যে গরম ব্যবসা আছে, চারিদিকে আওয়াজ, সেটার থেকে একটু রিল্যাক্সেশনের জন্যই আসা বেসিক্যালি খুব ভালো লাগছে। সেই সকালে এই যে মর্নিং ওয়াক করছি, পিছে পুরো ফাঁকা, সব লোকজন কাটছে দুই সাইডে মন্দারমণি। আর এই বিচের পাশে এই যে দেখুন, এই যে দেখুন স্টার পিসগুলো মনে পড়ে আছে। এই যে অনেকগুলো স্টার পিস আছে, এই স্টার পিস রয়েছে, স্টার পিস 3-4টে স্টার পিস রয়েছে, ছোটগুলো রয়েছে স্টার পিস। এগুলো কি জ্যান্ত আছে না মরে গেছে বুঝতে পারছি না, প্রবাবলি মারা গেছে। চলো আমরা একটু বিচ সাইড থেকে একটু হেঁটে আসি। দেখুন স্টার পিস, জীবিত স্টার পিস কিরকম মুভ করছে। আর একটা আছে যে বালির মধ্যে ঢুকে যাচ্ছে, স্টার পিস। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে ভিউ খুব পাশেই, রিজনেবল প্রাইসে হোটেলটা পেয়েছি উইথ এসি। ঠিক আছে, ডিটেলস আমি দিয়ে দেবো। এই হোটেলটা একটু কমের মধ্যে, হোটেলের ছাদের থেকে এটা দেখা যাচ্ছে। আমরা এবার মন্দারমণি থেকে লিভ করলাম পুরো এতে করে। এখন যাব তাজপুর শঙ্করপুরের দিকে, লাল কাঁকড়ার বিচ, ওদিকে যাবো, একটু লাল কাঁকড়া দেখবো, দেখে তারপরে আমরা ঠিক দুপুর বিকেল দিকে আমরা একটু রওনা হবো। এখন জাস্ট আমরা ব্রেকফাস্ট করেছি, ধোসা ইডলি এখানে পাওয়া যাচ্ছে পুরো বিচের সাইডে, খুব ভালো। ব্রেকফাস্ট করে একটু সমুদ্রে স্নান টান করলাম, এখন হোটেলেই চেক আউট করলাম করে এখন কাজ। ফাইনালি আমরা দীঘা মেরিন ড্রাইভে আমরা উঠে গেছি। মেরিন ড্রাইভ ব্রিজ, জলধা ব্রিজ, এটা ব্রিজ, নদী আছে নিচে, ওদিকে দেখতে পাচ্ছ নদী মোহনার কাছে। এটা হচ্ছে ব্রিজ, নতুন হয়েছে। এদিকে রাস্তাটার কাজ চলছে, এদিকে রাস্তা বাকি আছে। এই যে জলধা নদী, জলধা ব্রিজ, এই যে দীঘা মেরিন ড্রাইভ শুরু এখান থেকে। ঠিক আছে, তাজপুর শঙ্করপুর পুরোটা রাস্তা দিয়ে যাচ্ছে। মেরিন ড্রাইভ, বাম দিকে সমুদ্র রয়েছে, জাস্ট পাশেই। রাস্তা খুব সুন্দর কিন্তু একটু ন্যারো স্পেস, বাম দিকেই সমুদ্রটা রয়েছে। তো আমরা এখন এই তাজপুর বিচে আছি। ঠিক আছে, তাজপুর বিচ জাস্ট এই রিচ করলাম এখান থেকে এসে, বেশি না, 4-5 কিলোমিটার ডিস্ট্যান্স মন্দারমণির থেকে। বিচটা ছোট কিন্তু খুবই ভালো, আমি দেখাচ্ছি, একটু দেখো। এই হলো তাজপুর বিচ, এই ছোট বিচ,
ও যে হচ্ছে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেরিন ড্রাইভ, যে ব্রিজটা এখান থেকে বললাম যে শুরু হলো, ওখান থেকে ঘুরে এদিক থেকে এসছে। এটা হচ্ছে এই ছোট্ট এখানে কার পার্কিং রয়েছে। প্লাস এখানে সন্ধ্যেবেলা আসলে খুবই ভালো লাগবে, লাইটিং ফাইটিং থাকবে এখানে। এই যে হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত, ছোট বিচ। তো এখানে যে লাল বালি নেই, এখানে কিন্তু আবার সাদা বালি। এই সাদা বালি তাহলে এই যে কাঁকড়ার গর্ত, এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, লাল কাঁকড়ার গর্ত। এখন বেরোচ্ছে না কিন্তু এগুলো থেকে বেরোয়, যে অনেক কাঁকড়ার গর্ত আছে, ঠিক আছে। এইখান থেকে পুরো এরকম তাজপুরে এই যে পাশের হোটেলগুলো দেখছে, এই হোটেলগুলোর কথাই বলছি, যে এখানে অর্ডার দিয়ে রান্না করা হয় আর কি। মানে দেশি মুরগি রয়েছে, মাছ কাঁকড়া সব রয়েছে টাটকা। তো ওরা সব অর্ডার নেবে, 1 ঘন্টার মধ্যে 1/2 ঘন্টার মধ্যে রান্না করে দেবে। আর এই যে বিচ সামনে, কার পার্কিং, এখানে দারুণ পরিবেশে। দেশি চিকেন এই হোটেল, ঠিক আছে। সামনে স্যাম্পেল রাখা আছে, এখান থেকে নিয়ে কড়ার ভিতরে যাবে। এই যে সব কটা হোটেলের সামনে রাখা আছে, এখানে দিদি কাটবে, কেটে রান্না করে দেবে। এখানে রান্না নিয়ে তোমাকে রেট বলেছি, তুমি এসে যাচাই করে দেখে নাও। রান্না করে দেবে পুরো রান্না রেট, রান্না নিয়ে তোমাকে এক্সট্রা কোনো চার্জ নয়, আলু টালু সবকিছু দিয়ে রান্না এক্সট্রা চার্জ নেই। এই যে গোটা মুরগি তারপরে এখানে লাফাবে না, ওজন করা হচ্ছে, ওজন করেই রান্না করা হবে। ঝাল একটু কম হবে, বাচ্চারা একটু খাবে, ঠিক আছে যাও। পাতলা ঝোল আলু দিয়ে। আর এই হচ্ছে কাঁকড়াও আছে, কাঁকড়াও রান্না করে দেবে। কাঁকড়া যদি 1 কেজি নিয়ে রান্না করি, 1 কেজি 250 কেজি 250। কাঁকড়া কত করে? টাকা 300 টাকা প্লেট আছে, 400 টাকা প্লেট আছে, 500 রান্না করে দেবে। 1 পিস 500, বড় কাঁকড়া 1 পিস 500। আর এগুলো সব জোড়া, জোড়া জোড়া 300 টাকা, জোড়া 300, জোড়া 400। এগুলো সব রান্না হয়ে যাবে এখানে। আপনি শুধু এসে অর্ডার দেবেন এই তাজপুরের এখানে হোটেলে, সব হোটেলগুলোতে সেম সিস্টেম, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, বিশ্রাম নিয়ে তারপর আমরা উদ্দেশ্য আমাদের ফেরার, কলকাতার দিকে আমরা রওনা হব। খুব সুন্দর রান্না খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা ডিসাইড করলাম যে আর শঙ্করপুর যাব না, অনেকটা লেট। তো আমরা আবার গাড়ি স্টার্ট দিলাম, সুন্দর রাস্তা দিয়ে কলকাতার দিকে চলে এলাম। পুরো টানা 5 ঘন্টা গাড়ি ড্রাইভ করলাম, মাঝখানে কোনো রকম ব্রেক নিইনি। তো এই ছিল আমাদের মন্দারমণির ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন।